আচ্ছা, একটা কমেন্ট পড়ে প্রথমে শোনাবো তোমাদেরকে। সেই কমেন্টটা আমার কমেন্ট বক্সেই এসেছিল বোতলকে নিয়ে একটা ভিডিও করার এগেনস্টে। তো সেখানে তিনি লিখেছেন, একসময় আপনার মুখে শুনেছি বোতল লজিক দিয়ে ভিডিও করে। আপনার আগের ভিডিও ভালো কোয়ালিটির ছিল। আচ্ছা, নিচে নামতে নামতে এত নিচে নেমেছেন ভাবতেই পারছি না। আসলে দোষ আপনার না, দর্শক যেমন গিলছে সেরকম করছেন, কিন্তু কোথাও থামা উচিত। এই কন্টেন্টগুলো ছাড়ুন না। আপনার একটি ছেলে আছে, বিশ্বাস করুন আপনার ভিডিও বহুদিন শুনিনি। আপনার ভাষা শুনে আমি চমকে গেছি। নোংরা ঘাটলে দুর্গন্ধ থেকে আপনার পরিবারও বাদ পড়বে না। প্রথম কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে বোতল আমার ভিডিও আগে বলতে অকাট্য যুক্তি। তো সেখানে এসে উনি বলছেন আপনার মুখেও শুনেছি যে বোতল লজিক্যাল ভিডিও করে। কবে বলেছে আমি জানি না, উনি এসে বলছেন, ঠিক আছে। এবার বলছে যে আমার ভিডিও উনি অনেক দিন শোনেনি, নাই শুনতে পারে। আচ্ছা, আগে নাকি ভিডিওর কোয়ালিটি ভালো ছিল, বাহ। এখন নাকি নিচে নামছে, মানে কিভাবে নিচে নামছেন আপনি দেখেছেন? মানে কি ভাষা বলেছি যাতে আপনার মনে হচ্ছে এটা? আচ্ছা, এত নিচে নেমে গেছেন ভাবতে পারছি না, মানে বুঝতে পারলাম না, মানে কোথায় নেমে গেছি? মানে জলের তলায় না পাতালে? কোথায় নেমে গেছি? আচ্ছা, দোষ আপনার না। আচ্ছা, তাহলে কি দর্শক যেমন গিলছে সেরকম করছেন? আচ্ছা 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 আচ্ছা, আমার তো দর্শক হয়ই না। হাজারো ভিউজ হতে গেলে আমার কালঘাম ছুটে যায়, তাহলে আপনি বলছেন দর্শক যেমন গিলছে সেরকম করছেন? আচ্ছা, কিন্তু কোথাও থামা উচিত। কার থামা উচিত? কিসের থামা উচিত? আপনি আমাকে যে বলতে এসেছেন, আপনি যার হয়ে বলতে এসেছেন তাকে থামাতে পেরেছেন? আপনি আমাকে থামাতে এসেছেন? আমি তো এটা ব্যাপারটা বুঝতে পারলাম না যে আপনি আমাকে কি বলছেন যে কোথাও তো থামা উচিত। কেন, কিসের জন্য থামার কথা বলছেন? কি কারণে থামার কথা বলছেন? কি করেছি যার জন্য আপনার মনে হচ্ছে যে আমাকে থামতে হবে? আর আপনি যদি আমাকে থামাতে আসেন ভালো কথা, তাহলে আপনি যার হয়ে বলছেন আগে তো তাকে থামাতে হবে। সে তো পরিষ্কার বলে দিচ্ছে যে আমাকে ভালোবাসার লোক কম হোক, আমাকে মানে যারা নেগেটিভ আসপেক্টে দেখে তারা যেন কম না হয়। আর আমার ভিউজ হচ্ছে বলে আমি এরকম ধরনের ভিডিও করছি, পরিষ্কার তো বলে দিচ্ছে। মানে কন্টেন্ট যাকে নিয়ে করছে, তো আপনি তাকে না থামিয়ে আপনি আমাকে থামাতে এসছেন, আমি ব্যাপারে বুঝতে পারলাম না। আচ্ছা, তারপরে বলছেন এই কন্টেন্টগুলো ছাড়ুন না। কেন? কোন কন্টেন্টগুলো ছাড়বো? কিসের জন্য ছাড়বো? আমি তো এটা বুঝতে পারলাম না। আপনি যে বলছেন এই কন্টেন্টগুলো ছাড়ুন না, কোন কন্টেন্টের কথা বলছেন? কোন কন্টেন্টের ছাড়ার কথা বলছেন? এমন তো নয় আমি কোনো স্পেসিফিক কন্টেন্ট নিয়েই শুধু কাজ করি। আমি বোতল, ম্যান্ডি, পিয়া, টিনু সবাইকে নিয়ে কাজ করি। আপনি ঠিক স্পেসিফিক্যালি কোন কন্টেন্টের কথা ছাড়ার কথা বলছেন এটা বলুন তো। আচ্ছা, আপনার একটি ছেলে আছে, আমি এটা বুঝতে পারলাম না। আমার ছেলে আছে তাতে কি? মানে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা তো আমার বাড়ির লোক জানে। তাহলে সেই জায়গায় আমার একটি ছেলে আছে মানে কি? মানে আপনি কি তুলনা দিচ্ছেন যে আমার ছেলে আছে তাই কি? মানে কি বোঝাতে চাইছেন? আমার একটি ছেলে আছে আধা অধুরা কথা বললে হবে? আমার ছেলে আছে তো সো হোয়াট, মানে কি? মানে আমার ছেলের এখানে আমার সাথে কি লিঙ্ক করতে চাইছেন যে আমার ছেলে আছে তাই আমার থামতে হবে? মানে বুঝলাম না। কেউ তার ভগ্নুর সঙ্গে নোংরামি করবে এবং সেখানে সে পরিষ্কার সেটা বলবে আমি তো স্বীকারও করিনি অস্বীকারও করিনি, আর সেই নিয়ে আমরা বক্তব্য রাখলে তখন আপনি আমাকে এসে বলবেন যে আপনারা তো ছেলে আছে, মানেটা কি? মানে আমার ছেলে আছে তো কী হয়েছে, সো হোয়াট? মানে ব্যাপারটা বুঝতে পারলাম না আপনি কী বোঝাতে চেয়েছেন। বিশ্বাস করুন আপনার ভিডিও বহুদিন শুনিনি। হ্যাঁ, নাই শুনতে পারেন, আমার ভিডিও যে আপনি শুনবেন এর তো কোনো অ্যাসুরেন্স নেই, আমার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নেই। আপনি যখন বলছেন তারপরে নিশ্চয়ই দেখেননি শোনেননি, এই তো পরিষ্কার কথা। এটা তো বিশ্বাস অবিশ্বাসের কী আছে? আপনার ভাষা শুনে আমি চমকে গেছি। কোনটা শুনে, কোন ভাষা শুনে আপনি চমকে গেছেন? আপনার যদি বোতলের ভাষা ভালো লাগে তাহলে আমার ভাষা নিতে আপনার কানে এত খারাপ লাগছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, নোংরা ঘাটলে দুর্গন্ধ থেকে আপনার পরিবারও বাদ পড়বে না। আচ্ছা, নোংরা ঘাটলে দুর্গন্ধ থেকে আপনার পরিবারও বাদ পড়বে না। আমার পরিবার বাদ পড়বে না মানে বুঝতে পারলাম না। আমার পরিবার এখান থেকে কোথা থেকে এলো? আমার পরিবার এখানে কোথা থেকে এলো?
আর আমার পরিবার নোংরা ঘাটলে মানে এখানে তো কন্ট্রোভার্সির জন্য সব নোংরামিই করে বেড়াচ্ছে, তাহলে নোংরা ঘাটলে আপনার সন্তানও বাদ পড়বে না, আপনার ফ্যামিলি বাদ পড়বে না, এগুলো কি মানে থ্রেট আকারে দিচ্ছেন? আপনি আমার ভিডিও নাই দেখতে পারেন, আমার ভিডিও শুনে আপনার চমকানোর মতো কোনো ভিডিও আমি করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার পরিবার এখানে কোথা থেকে এলো, দুর্গন্ধ ছড়ানোর কথা বলছেন, নোংরা ঘাটলে, নোংরামি করলে সেগুলো তো ঘাটতেই হবে, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো এখানে নোংরামি করছে, সেগুলো জানা যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলা যাবে না? মানে আপনি কি বলছেন? আপনার ইরিটেশন মেন কারণটা কি ইরিটেশনের? যে আমি বোতলকে নিয়ে ভিডিও করছি, বা বোতলের যেই একটা সম্পর্কর ব্যাপার যে চলে এসেছে মার্কেটে সেটা নিয়ে ভিডিও করছি, তাই আপনার আপত্তি? আপনার আপত্তিটা মেনলি কোথায়? আপনি ফোকাস কোথায়? কেন আমাকে এই কথাটা বলছেন? না, আপনার কমেন্ট আমি নেগেটিভ আকারে ধরে নিই, আপনার কমেন্টটা আমি সেই জন্যই তো পড়ে বক্তব্য রাখছি, নাহলে তো ইগনোর করেই বেরিয়ে যেতাম। আপনি ঠিক আমাকে কি বোঝাতে চাইছেন, কেন বোঝাতে চাইছেন, আমি সেটা বুঝতে পারলাম না, অবাক লাগলো। বাই দা ওয়ে, কালকের যে ভিডিওটা আমি ম্যান্ডিকে নিয়ে করেছি সেম টাইপেরই ভিডিও আজকের কিন্তু বোতল করেছে। মানে আমি যে পয়েন্টসগুলো তুলেছি ও মোটামুটি সেই ধরনের পয়েন্টসগুলো তুলেছে, অথচ বোতল বলবে সে হচ্ছে ম্যান্ডিকে সেই লেভেলের বলতে পারে, আর আমরা সবাই চাটা মানে কন্টেন্ট করি। ভাবতে পারছো? কালকের আমি যেটা মিথ্যাবাদী ম্যান্ডি বলে যে টাইটেলটা দিয়ে ভিডিও করেছি, সেখানে আমি A to Z ম্যান্ডিদের যে লু ফল্টগুলো হয়েছিল সেগুলো বলেছি, সেম থিং আজকের সেগুলোই বোতল বলেছে, কারণ এগুলোই কন্টেন্ট, তাই জন্য বলেছি। এই নয় যে আমার দেখেও ভিডিও করেছে, আমি এই কথা বলিনি। আমি বলতে চাইছি যে পয়েন্টগুলো আমি দেখেছি সেই পয়েন্টগুলো মোটামুটি ও দেখেছে, তাহলে সেই জায়গা থেকে আমি কি করে চাটা দালাল হয়ে যাই? আমি কি করে ম্যান্ডিকে সুরুত করে চাটার ব্যাপারটা এসে যায়? আমি তো এটা বুঝে পাই না। যেই পয়েন্টগুলো ও বলছে তাতে ও হচ্ছে লজিক্যাল ভিডিও করে, আর সেই সেম পয়েন্ট আমি আগের দিন বলছি, তখন বলা হচ্ছে যে ও সুরুত করে চাটছে। ব্যাপারটা কীরকম? পয়েন্ট তো একই, তাহলে ওয়ে অফ টকিং আলাদা। ও যেভাবে বলে আমি সেভাবে বলি না, তো আমার ভাষা আমার পরিচয়, আমি যেভাবে বলি আমি সেটাই বলি, ও যেভাবে বলে ও সেটা বলে। তাহলে সেই জন্য পয়েন্ট ওয়াইজ যদি এক হয়, অথচ শুধুমাত্র ভাষার আদান প্রদান যদি আলাদা হয়, তাহলেই একজন সুরুত করে চাটা দালাল আর একজন হচ্ছে একেবারে লজিকের মানে একদম সেই এক্সট্রিম, এটা হতে পারে? কিছু বলার নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আজকে যে ভিডিওটা বোতল করেছে সেখানে একটা কথা বলেছে যে ম্যান্ডিদের এত বালিশ লাগে কেন? ঠিক আছে, ম্যান্ডিদের এত বালিশ লাগে তার কারণ হচ্ছে ম্যান্ডি আর স্যান্ডির যদি সত্যিই সেই লেভেলের ইন্টিমেসি থাকতো তাহলে তো এত বালিশ লাগতো না, একে অপরকে পাশ বালিশ করে জড়িয়ে শুয়ে পড়তো, তাই তো? প্রথম কথা হচ্ছে এখানে একটা ওর ভুল আছে, এখন ওরা নববিবাহিত দম্পতি নয়, ঠিক আছে? ওরা কিন্তু 15 বছর অতিবাহিত করে ফেলেছে, ঠিক আছে? রোম্যান্টিসিজম প্রথম দিকে যেই লেভেলের থাকে পরবর্তীকালে সেই লেভেলের থাকে না। আবার একটা সময় যখন ছেলে মেয়েরা বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়, তারপর আবার রোম্যান্টিকতা সেই জায়গায় চলে আসে। সেখানে হয়তো ফিজিক্যালি তারা সেই লেভেলের রোম্যান্স করতে পারে না, কিন্তু মানসিকভাবে অনেক বেশি অ্যাটাচমেন্ট এসে যায়। আজকের ম্যান্ডিকে যেটা বোতল বলছে যে ওর হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা সেই ইন্টিমেসির ব্যাপার থাকলে একে অপরের কোলবালিশ হতো, সেটা কি ওদের মধ্যে পসিবল? কারণ ওদের মধ্যখানে ওদের বাচ্চা শোয়, বুঝতে পেরেছো? ওদের মধ্যখানে ওদের বাচ্চা শোয়, তাহলে একটা বাচ্চাকে মধ্যখানে দিয়ে তারপর বালিশ ছাড়া শুধুমাত্র হাজব্যান্ড আর ওয়াইফকে পাশ বালিশ করা কি যাবে না শোভনীয় বাচ্চার সামনে? বলো, তাহলে এটা কি বলতে চাইছো? ও তো জানে ওরা তিনজন একত্রিত শোয়, মেয়ে মা এবং বাবা তিনজনে একত্রিত শোয়, তাহলে মধ্যখানে মেয়ে শোয়। তা মধ্যখানে মেয়ে শুলে বাবা মায়ের গায়ে, মা বাবার গায়ে কি করে পাশবালিশ হওয়ার চেষ্টা করবে? আর সেটা করলে তো দৃষ্টিকটু, সেক্ষেত্রে বাচ্চাটা তো সেটাই শিখবে। তাহলে এটা ও কি সাজেশন দিচ্ছে? এটা হতে পারে যে মেয়ে আলাদা রয়েছে আর বাবা মা একসাথে রয়েছে, সেক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য, বাট ও তো পরিষ্কার বলছে ওরা তিনজন শোয় একসাথে। তাহলে এখানে এই বোতলমুখীর এই বক্তব্যটার মানেটা কি? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে মানলাম
যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে যদি সেই লেভেলের ইন্টিমেসি থাকে তাহলে পাশ বালিশের দরকার হয় না, মাথার বালিশও ইনফ্যাক্ট দরকার হয় না। মানে সেই লেভেলের যদি জাপটি করে শোয়া হয় তাহলে মাথার বালিশ পাশ বালিশ কিছুই লাগে না, বা থাকলেও সেগুলো ইনভ্যালিড হয়ে যায়, তাই তো? এরকম শোয়া কজন শুয়েছো বলো তো, একটু কানে কানে বলে যেও। আমি জানি অনেকেই শুয়েছো এটা, আর এটা একটা অন্য রকম রোম্যান্টিকতা আসে, সেটা স্বাভাবিক। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে যদি চার্মিং জিনিসটা না থাকে, রোমান্টিকতা না থাকে, তাহলে তো ব্যাপারটা মিয়মান হয়ে যায়। কিন্তু যবে থেকে অস্তিত্বের লড়াইয়ের পর তোমার একটা ছ্যানা পোনা বা ট্যাঁ প্যাঁ জন্মে গেল, সেদিন থেকে তোমার পুরো একেবারে গোষ্ঠীর ড্যাশ হয়ে যায়, মানে রোমান্টিকতার গোষ্ঠীর ড্যাশ হয়ে যায়, তাই তো? তখন আর সেটা হয় না। তারপরে আবার যখন ওরা বড় হয়ে যায়, ওদের নিজস্ব স্পেস হয়ে যায়, ওরা নিজেদের মতো করে আলাদা থাকতে পারে, তখন আবার ব্যাপারটা অন্য জায়গায় যায়। তো এই মুহূর্তে কিন্তু আমরা জানি বাচ্চাটা ওর মা বাবার মধ্যখানে শোয়, তাহলে সেটা সম্ভব না। এবার কে বলছে? বলছে আমাদের বোতলমুখী মামি। আচ্ছা, যেই মামি পরিষ্কার জানিয়েছে যে ওর ভোদাবাবুকে ও আলাদা ঘরে শুতে দেয়, ও আলাদা শোয়, দুজন আলাদা আলাদা শোয়, ও বলেছে না? এবার কেন শোয় সেটাও বলেছে ভোদাবাবু এত নাক ডাকা ডাকে যার জন্য নাসিকা গর্জনের জন্য আলাদা ঘরে শুতে দেয়। প্রথম কথা হচ্ছে ওদের বাচ্চা কাচ্চা কেউ নেই, তো সেখানে দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো বালিশের দরকার হয় না, কিন্তু আমরা দেখেছি ওদের খাটেতে প্রচুর বালিশ আছে, তাই তো? তাহলে তার মানে বালিশের দরকার হয়, তাহলে ওদের মধ্যে রোম্যান্টিকতার প্রবলেম কেন? আবার রইল বাকি নাক ডাকার জন্য অন্য ঘরে শুতে দেয়, অথচ তোমরা জানো যখন ঘুরতে বেড়াতে যায় তখন তার আলাদা করে কোনো স্পেশাল ঘর নেয় না, একটাই ঘর নেয়, ঠিক আছে? সুইট এগুলো তো নেয় না যে সেখানে শুচ্ছে। তাহলে সেই জায়গায় তখন নাসিকা গর্জনের পরও কি করে আমাদের বোতল মামি ঘুমায়? যে নাসিকা গর্জনের জন্য অন্য ঘরে পাঠিয়ে দেয় তার কী করে ঘুমায়? নাকি স্পেশালি কোনো কাজে গেলে তারপরে যদি ভোদাবাবু আসে তাহলে ঘুমানোর সময় নাসিকা গর্জন করে, আর যদি কাজে না যায় তাহলে ভোদাবাবু হচ্ছে সুন্দর করে ঘুমায়, তখন নাসিকা গর্জন করে না? এরম ব্যাপার কি? পরের বেলায় ও বারবার বলতে পারে রোমান্টিকতার কথা, তো নিজের বেলাটা আটিসুটি নিজে তো পরিষ্কার হেদিয়ে রেখেছিস যে না, তুই আর তোর ভোঁদাবাবু একসঙ্গে শুস না, তোরা আলাদা আলাদা শুস এ নাসিকা গর্জনের জন্য। কিন্তু কথাটা সত্যি নয়। এই যে আলাদা শুস তার পিছনের রিজন অনেক। প্রথম কথা হচ্ছে ফোন ঘাটিস, দ্বিতীয় কথা হচ্ছে চ্যাটিং করিস, তৃতীয় কথা একটা সময় গ্রুপে ছিলিস, চতুর্থ কথা সব সময় তোর ভগ্নু তোর ফোনে থাকে, পরিষ্কার আমরা দেখেছি, এবং সেটা ভিডিও কলিংয়ে। তাহলে তোর প্রাইভেসি তো ওপেন হয়ে যাবে, মামুর সামনে ভগ্নুকে তো দেখা যাবে, কারণ তোদের একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে ভিডিও কলিং, যেটা আমরা সেই বিরিয়ানির যেদিন খেয়েছিস এদের বাড়ি ম্যান্ডিদের বাড়ি, সেদিন দেখেছি যে তুই ম্যান্ডিদের বাড়ি যখন বিরিয়ানি খাচ্ছিলিস তখন তোর কলে অলরেডি ভগ্নু অনলাইনে রয়েছে, ভিডিও কলে রয়েছে, সবাই সেটা দেখেছে। তাহলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভগ্নুর অ্যাডিক্টেড তোর হচ্ছে ভিডিও কলিং, আর তুইও সবাইকে ভিডিও কলিংই করিস, আর তোদের কথাবার্তা ভিডিও কলিংয়েই বেশি হতো, এমনকি ম্যান্ডির সঙ্গে তোরও ভিডিও কলিং হতো। এবং আমি অনেকের কাছে শুনেছি তুই একটু ভিডিও কলিংয়ে অ্যাডিক্টেড, একটু ভিডিও কলিং করতে ভালোবাসিস। এমনকি টিনা যখন চায়না টাউন গিয়েছিল, ওই ওর যে ছিল আর কি লিগাল অ্যাডভাইজার, তখন তুই সেখানেও কিন্তু ভিডিও কলিং করেই তাদের সঙ্গে কথোপকথন করেছিস যতদূর আমি জানি। তাহলে তোর এই অভ্যেসটা আছে, তাহলে সেক্ষেত্রে তুই যদি ভিডিও কলিং করিস আর ভোঁদাবাবু সেইখানে যদি আলটপকা পড়ে যায় বা ওর সামনে হয়, তাহলে ভোঁদাবাবু তো সব দেখতে পাবে। তার জন্য প্রাইভেসি রাখবার জন্য তুই অন্য ঘরে গিয়ে গপ্প মারতিস, ঠিক আছে? আর তার জন্যই ভোঁদাবাবুকে আলাদা করে দিয়েছিলিস, ভোঁদাবাবুর মতো ঘুমিয়ে থাকতো, আর তুই তোর মতো ওইখানে কাজকর্ম করতিস, এবং তোরা গ্রুপেও কথা বলতিস, আর ভগ্নু তো ফিরিয়ে আছে, আর ভগ্নুর সঙ্গে তোর পার্সোনালি শুধু কথা হতো তা তো নয়, ভগ্নু তো তোদের গ্রুপ কলেও থাকতো, সেটারও তো প্রমাণ সবার কাছে চলে এসেছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মামাকে তুই কেন বঞ্চিত করেছিস, না মানে পাশবালিশের থেকে, হ্যাঁ সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এই যে লেকচারগুলো মারিস সেটা নিজের বেলা কেন প্রযোজ্য হয় না? ওদের তো তবু ট্যাপে আছে, ওদের হবে না, তোর তো হবে, তোর তো কেউ নেই, মানে সেই প্রবলেমটা পোষ্য আছে, কিন্তু পোষ্য তো আর সেই প্রবলেম করবে না। তাহলে তুই তো র্যান্ডামলি পাশবালিশ করে ভোঁদাবাবুকে নিয়ে শুতে পারতিস, তাহলে যেন শুস না। ওখানে আবার ভগ্নু তো রাগারাগি করবে, ভগ্নু তো সেই কর্তা হয়নি বলে তাতেই রেগে গেছে, মানে নিমন্ত্রিত অতিথির মধ্যে সে নেই, কর্তা হিসেবে তোর ওর মামুকে বলেছে, তার জন্য রেগে গেছে, এবং সেই জন্য তোকে বলেছে যে আমাকে নিমন্ত্রণ করলো না, আমাকে বললো না, রেগে গেছে, মানে কর্তা হওয়ার খুব ইচ্ছা, কিন্তু তুই সেটা করতে পারছিস না।
তাহলে সেই জায়গায় সেই ব্যাপারে যদি রেগে যায়, তাহলে যদি তুই ভিডিও কলিং করিস আর সেটা যদি মামু নাসিকা গর্জন করছে বা মামু দেখছে, ইন্টারফেয়ার করছে, সেটা কি ভগ্নু খুশি হবে? হবে না তো। তাহলে তো পরিষ্কার ব্যাপার যে তোর ভগ্নু আছে বলে তুই নাসিকা গর্জনের কথা বলে মামাকে অন্য ঘরে পাঠিয়ে ভগ্নুর সঙ্গে ওভার ভিডিও কলিং টিপুং পিকুং চিকুং পিকুং পুচুং পুচুং করিস, তাই তো? তাহলে তুই লেকচারটা কেন দিস? কেন লেকচারটা দিস এইটা বলতো। আচ্ছা, তারপরে তোর বক্তব্য হচ্ছে যে ভাই স্যান্ডি তেমন কিছুই করে না, ওটা হচ্ছে ম্যান্ডি শুধু লোক দেখানো কথাটা বলে, এই গেছে, এই করেছে, সেই করেছে, হ্যানা করেছে, তানা করেছে, লোক দেখানো করে। হ্যাঁ, মানলাম লোক দেখানো করে, সব ভুল করে, সব বেঠিক করে, কিন্তু আমার কথাটা একটা ভালো করে বোঝ। অ্যাকচুয়ালি তুই এরকম করিস কেন? তুই যে ভগ্নুকে জোগাড় করেছিস সেই ভগ্নু কিন্তু তোর মানে তুই কিন্তু ভাতের হাঁড়ি নোস ভগ্নুর না, কারণ ভগ্নুকে তুই পুষিস পয়সা দিয়ে, তুই তাকে টাকা পয়সা দিস, তুই তাকে জিনিসপত্র কিনে দিস, তুই পুষিস, ঠিক আছে? তাই ভগ্নু তোর ভাতের হাঁড়ি নয়, সেটা পরিষ্কার। এইবার হচ্ছে ভোদাবাবু, তার টাকায় তোর জল গরম হয় না, পরিষ্কার। যদি জল গরম হতো তাহলে তো তোর এই ইন্টেরিয়র ডেকোরেট যা করেছিস, রান্নাঘর, বাথরুম, এইসব, তারপরে যে এসি কিনেছিস, বড় ফ্রিজ কিনেছিস, এগুলো তো তোর কিনতে হতো না, তাহলে তো সব ওর টাকাই হতো। তাহলে যেই বরের কথা তুই বারবার করে বলছিস, আমার বর না খেতে পেয়ে মরতাম না, আমার বর খাওয়াতো, আমার বর খাওয়াতো পড়াতো, আমার বর এই করতো, আমার বর সেই করতো, তো তোর বরের তো প্রবলেম ছিল বলেই তুই মার্কেটে নেমেছিস তোর বক্তব্য অনুযায়ী, যে আমার বরের পয়সায় জল গরম হয় না, মানে তোর বর রীতিমতো খাওয়াতে পড়াতে ছাড়া অন্য কিছুতে পারে না। আর একটা মানুষের তো শুধু খাওয়া পড়া চলে না, আরও অনেক কিছু লাগে, তাই না? তাহলে সেটা তো তোর বর পারে না। তুই শুধু ম্যান্ডির বরের সঙ্গে তোর তুলনা করিস কেন? মানে তোর বরের তুলনা করিস কেন? আরও তো অনেকের বর আছে, তাদের জায়গা থেকে তো আবার জিনিসটা চিন্তা করলে তাহলে তারা আবার তোর বরকে নিয়ে খিল্লি মজা করবে যে শুধু এইটুকুনি করে, বউকে বসিয়ে দিয়েছে ভিক্ষা করবার জন্যে, বউকে বসিয়ে দিয়েছে হচ্ছে কী যেন বলে, কোর্ট কেসের নামে ভিক্ষা করার জন্য, বাড়িতে পুলিশ আসছে, তারপরে বাড়িতে তোর হচ্ছে কি জামিনের জন্য যেতে হচ্ছে, তারপরে হচ্ছে সবসময় লয়ার নিয়ে ঘুরতে হচ্ছে, এই রাজ্য থেকে অন্য রাজ্যে তার নামে কেস কামারি চলছে, এতগুলো কেস ঝুলছে, তারপরেও তোর ভোঁদাবাবু এতটাই নির্লজ্জ আর এতটাই মানে অক্ষম, যার জন্য তোকে কিন্তু তারপরেও চালিয়ে যেতে হচ্ছে। কেন? কিসের জন্য? যার এত প্রবলেম, যার নাকি পয়সা নেই কেস চালানোর মতো, যার এরকম অবস্থা, সেখানে তোর বর কি কিছু সাহায্য করতে পারছে? না তোকে 5 পয়সা দিয়ে সাহায্য করতে পেরেছে কেস চলাকালীন, না তোর শ্বশুরবাড়ির লোকজন দিতে পেরেছে। তাই যে বড় বড় লেকচারগুলো ঝাড়িস, কিসের জন্য ঝাড়িস? কিসের জন্য ঝাড়িস? তুই শুধু ম্যান্ডির বর এই করেনি, ম্যান্ডির বর ইনকাম করেনি, ম্যান্ডির বর ওটা সেটা সব বুঝলাম, ম্যান্ডির বরে কোনো ক্ষমতা নেই, নিষ্কর্মা ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু তোর বর তো সকর্ম। তো সকর্ম মানে কি তুই শুধু মনে করিস পেটে ভাত আর ডাল দিলেই সকর্ম, আর কিছু হয় না, আর কিছু লাগে না? যদি সেটা হতো, তোর বর যদি সত্যিই সেই জায়গায় হতো, তাহলে তোকে ইনকাম করতে বেরোতে হতো এইভাবে? তুই আগে যদি প্রথম থেকে ইনকামদার হতিস, নিজে সেলফ এতে থাকতিস, তাহলে আলাদা কথা, তা তো হয়নি। তুই কিছু ইনকাম পাতি না করতে পেরে তুই ইউটিউবে খাওয়ার ভিডিও দিচ্ছিলিস, তারপর সেখান থেকে কন্ট্রোভার্সিতে এলি। তো কন্ট্রোভার্সির এত কেস কামারি থানা পুলিশের পরেও তুই কন্টিনিউ করছিস কিসের জন্য? তোর বরের তো সেই ব্যাপারটা নেই। তুই তো পরিষ্কার অনেককে বলেছিস যে কন্ট্রোভার্সি আমি তাহলে করতাম না, আমার যদি ওদের মতো অবস্থা হতো। তোর বক্তব্য না এটা? তাহলে তুই যে বড় বড় ডায়লগগুলো স্যান্ডির জন্য দিচ্ছিস, আগে ভোঁদাবাবুর দিকটা টাকা। শুধু বলিস আমার বর আমাকে খাওয়াতে পড়াতে পারবে। জীবনে খাওয়াতে পড়াতে পারলেই সব হয় না, মানুষের জীবনে খাওয়া পড়া ছাড়া আরও অনেক জিনিস লাগে, সেগুলো তোর বর করতে পারবে? তাহলে প্রয়োজনের তুলনায় তোর বর অক্ষম অন্য লোকেদের তুলনায় যদি করিস ডিসকাস। কারণ তুই একজনের বরকে নিয়ে সমানে বলছিস, তাহলে তোর বরকে নিয়েও তো সেই জিনিসটাই হবে, সেটা তোর মাথায় নেই। আমি বুঝে পাই না, তুই যে এই করে না, সেই করে না, অকর্মণ্য, কুইরা, এটা সেটা, তোর বর কিসের কাজের? আর এই যে বলিস তোর বর মানে সপ্তাহে একদিন কী যেন বলে, জামা কাপড় কাচে, বাজার করে, এই করে, সেই করে, হ্যানা করে, তুই না তো টিকতে দিবি না। সপ্তাহে একদিন না কাজলে, বাজার করলে, এই করলে, তোর মায়েদের ওইগুলো না করলে তুই তুই টিকতে দিবি?
তোর মাদের উপর থেকেও যে মেনটেনেন্সটা সেটাও আসবে না, আর তুইও টিকতে দিবি না, তাই তাকে বাধ্য হয়ে করতে হয়। আর এই যে বলছিস না আমি কোথাও সিনেমা 12 বছর দেখতে যাই না, কারণ একদিন আসে, সেদিন আরামের জন্য। বাবা, যখন তুই থানা পুলিশের ঝামেলায় পড়েছিলিস, লয়ারের বাড়ি বুধবার, অন্য জ্যোতিষীর ওখানে বুধবার, আরও অনেক কিছুতে তুই বুধবার ছাড়া যেতেই পারিস না তোর বাবা আসলে। তোর বরের যদি তুই চিন্তা করতিস ওই ডেটগুলোতে, তুই একা একা যেতিস, বরকে নিয়ে কেন ঝামেলার মধ্যে জড়াতিস? সে তো একটা দিন ঘুমাতো। তো সিনেমা দেখার গল্পটা বলছিস না, তুই সিনেমা কি করে দেখবি? পয়সা দিয়ে তুই সিনেমা দেখবি? তোর মতো পাবলিক এখন একটা সিনেমা ভালো জায়গায় দেখতে গেলে, একটা একা যদি কেউ যায় 1000টি টাকা খরচা আছে, সিনেমার ফিজ, পপকর্ন, হ্যানা ত্যানা নিয়ে 1000টি টাকা খরচা আছে। তুই করবি 1000 টাকা দিয়ে সিনেমা? তুই তো চুরি করে সিনেমা দেখিস। তুই ওইসব জাল অ্যাপসগুলো ডাউনলোড করে সেখানে চুরি করে মুভি দেখিস, দেখে বলি এটা দেখলাম ভালো, ওটা দেখলাম, মধ্যখানেতে এক্সপ্লানেশন ভিডিও করেছিলিস, সেগুলো অন্য লোকের ঝেড়ে, অন্য লোকের ঝাড়তিস মাল নিয়ে এক্সপ্লানেশন ভিডিও করলি। কেন কন্টিনিউ করতে পারলি না? কেন পারলি না কন্টিনিউ করতে? তোর তো এক্সপ্লানেশন ভিডিও তোকে খুব ভালো সবাই বলছিল, কেন করতে পারলি না? কারণ তোর ঝাড়া মাল ছিল, আর লোক ধরতে পেরে গেছিলো, ভিউয়ার্সরা ধরতে পেরে গেছিলো, ব্যাস তোর পাত্তারি গুটিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছিস। ঠিক আছে, তুই যে এত বড় বড় লেকচার যে আমি একটা সিনেমা দেখতে যাই না, সিনেমা দেখতে যাস না ভয়ে, খরচার ভয়ে তুই সিনেমা দেখতে যাস না। তুই যদি সত্যিই তোর বরের বুধবারের চিন্তা করতিস যে একদিন রেস্টের টাইম, তাহলে না তাকে দিয়ে এত কাচাকুচি করাতিস তোর কোমরের ব্যথার গল্প দিয়ে, আর না তাকে নিয়ে যেখানে যেখানে তোর প্রবলেমের জন্য ছুটতে হয় সেই বুধবার করে ছুটতিস, এগুলো করতিস না। শুধু সিনেমা দেখাটা তুই রেহাই দিস কেন বলতো? ওটা তোর অন্য কারণ। ওটার কারণ হচ্ছে সিনেমা পয়সা খরচ করে তুই দেখতে পারবি না, সেই এলিজিবিলিটি তোর নেই। তুই ভাই ফালতু পয়সা খরচ, তুই হাটের জিনিস পড়িস, তুই নিজে আমাকে স্বীকার করেছিস আমি এটা হাটের জিনিস পড়ি, ওটা হাটের জিনিস পড়ি। হ্যাঁ, হাটের জিনিস পড়ে মানে তারা মানুষ নয়, না তা নয়, ওর তো পয়সা ইনকাম করে কিন্তু খরচা করার মানসিকতা নেই। সে দেখবে ভালো জায়গায় গিয়ে ভালো সিনেমা, তার জন্য খরচা নেই, ওগুলো করবে না। ও ফ্রিতে চুরি করে সিনেমা দেখায় অভ্যস্ত, কী করে হলে যাবে এটা তো বোঝো। তো যাই হোক, অনেক গেলোবাজি গল্প দিচ্ছে। ও সব সময় কম্পেয়ার করে, ম্যান্ডির হাজব্যান্ড আর ওর হাজব্যান্ডের কম্পেয়ার করে। কিসের জন্য কম্পেয়ার? ম্যান্ডি কি তোকে বলেছে যে তোর বর এই, তোর এই সেই? তো কোনো না তো, তাহলে তুই কেন কম্প্যারিজম করিস? অ্যাকচুয়ালি তোর না ফাটে অ্যাকচুয়ালি জবে থেকে ওরা এইসব জিনিসপত্র করেছে, ধর ওরা ব্লগিং করে সারভাইভ করছে, তো এটা তোর সহ্য হয় না। তুই ভাবিস নিজেকে ওর ক্যাটাগরির, আর সেটাই ম্যান্ডি কিছুটা প্রায়োরিটি দিয়েছে, আর তার জন্যই তুই সবসময় ফেটে ফেটে চৌচির হয়ে গিয়ে এইসব কথাগুলো বলিস। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। ভিডিও দিতে আমার প্রচুর দেরি হয়ে গেল, আসলে একটা কাজের মধ্যে রয়েছি, কথাবার্তা এটা সেটা বলতে হচ্ছে, যার জন্য তাদের সময়ের সঙ্গে আমাকে ম্যানেজ করতে হচ্ছে, ভিডিও করতে পারছি না। আর এমনিই তো 5টা সাড়ে 5টা পর্যন্ত ওরা উপরে কাজ করছে, তার জন্য আমি টুকটাক আওয়াজে কাজ করতে পারছি না। আর তারপরে সন্ধ্যে থেকে ছিল যদি রাত্রিরে ভিডিও করে রাখি তাহলে সম্ভব, না হলে আমার ভিডিও দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাই তার মধ্যে যেটুকুনি দিতে পারি, আর তোমরা যখন সঙ্গে আছো ওতেই হবে।